2024-এর পুরুলিয়া ট্রিপে খরচা হয়েছিল মাত্র 496 টাকা। শুনলে চমকে যাবেন, এত কম খরচে কিভাবে পসিবল হলো। তো শুরুতেই বলি, এটা ছিল আমাদের গ্রুপের একটা বাৎসরিক ট্রিপ বা পিকনিক। তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা বেছে নিয়েছিলাম পুরুলিয়ার প্রপার 3টে অফবিট জায়গা। এই 3টে অফবিট জায়গার মধ্যে রয়েছে পাঞ্চের জাম, জয়চণ্ডী পাহাড় এবং পুরুলিয়ার অযোধ্যা হিলের আপার ড্যাম, সঙ্গে মুরগুমা ড্যাম। প্রথম দিনে আমাদের ভিজিট ছিল পাঞ্চের জাম এবং জয়চণ্ডী পাহাড়। তো এই ট্রিপটাকে উদ্দেশ্য করে আমরা বেছে নিয়েছিলাম বাইকে চলতি ফিরতি পিকনিক। তো চলতি ফিরতি পিকনিকের উদ্দেশ্য ছিল যে আমাদের অফবিট জায়গাগুলো ভিজিট করা এবং টার্গেট ছিল সবথেকে কম খরচে এই ট্রিপটা কমপ্লিট করা। অনেক সময় রাইড করতে গিয়ে গ্রুপের সবাই যেতে পারে না, কেননা সবার আর্থিক অবস্থা সবসময় সমান যায় না। যে কারণে আমরা এই ট্রিপটাতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে ট্রিপটাতে সবাই অংশ নিতে পারে। তার জন্যেই এই কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে ছিল বাইকে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগেজ বেঁধে নাও এবং সঙ্গে 200 টাকা দিয়ে একটা ক্যাম্প ভাড়া করে নাও, টেন্ট ভাড়া করে নাও। যদিও টেন্ট আমার নিজের ছিল। তো সেই টার্গেটকে সামনে রেখেই আজকের ট্রিপ। কলকাতা থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট থেকেই আমাদের গ্রুপে বিভিন্ন জায়গা থেকে রাইডাররা অ্যাটেন্ড করেছিল। তো ভিডিওটা শুরু থেকে দেখো, শেষ অবধি অবশ্যই মজা লাগবে এবং ভিডিওর শেষে বুঝতেই পারবে কি করে আমরা এত কম খরচায় কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটা তোমাদেরও, যাদের আর্থিক পরিস্থিতি খারাপ, তাদের অনেক কাজে আসবে। গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। এই ট্রিপের ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। তবে এই ট্রিপে আমরা একটা স্পেশাল জিনিস করছি, সেটা হচ্ছে ক্যাম্পিং। আমার এখনও ঘুম ঘুম চোখ যায়নি। তো বাকি আমার যে গ্রুপ পার্টনাররা তারা বেরিয়ে গেছে, আর আমিও পুরো রেডি বেরোনোর জন্য। তো চলো এক নজরে আমার রুমটা দেখে নাও, একজন রাইডারের রুম কেমন হয়। তো এই হচ্ছে ক্যাম্পিং করার জন্য যা কিছু লাগে। দুধটাকেও ছাড়িয়ে দুধ নিয়েছি, আর এদিকে রান্নার জিনিসপত্র নিয়েছি, ওখানে গিয়ে আরও ডিটেলসে দেখাবো। আর এদিকে নিয়েছি একটা ব্যাগ জামা কাপড়ের জন্য, আর ওদিকে আমার টেন্ট। তো হেলমেট রেডি, বাকি সব রেডি। তো চলো গ্যাস শুরু করে দিই আজকের জার্নি। সেই কাক ভোরে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যের দিকে। তবে যতবারই আমি রাইডে বেরোই, নিজের বাড়িটাকে একটা করুণ দৃষ্টিতে দেখে নিতে ইচ্ছা করে, কেন জানি না। নজরটা কিন্তু ঘুরে নিজের বাড়ির ওপরই পড়ে। যাই হোক, নজর কাটিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম অন্ধকারের মধ্যে দিয়ে। একটু আলো বেরোতেই চলে আসলাম বর্ধমানের নাদানঘাট ব্রিজ। এই হচ্ছে বর্ধমানের নাদানঘাট ব্রিজ, যেটা আমার একটু হালকা মুখ অন্ধকারটা কাটিয়েছে। তারপরে সূর্যোদয় হলো কাটোয়া রেলওয়ে স্টেশন। তবেই সামনের 34 নম্বর নয়, জিটি রোডটাকে মিলিয়ে দিয়েছে এই বর্ধমান রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে একটা ফ্লাইওভার, যেটা অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর আদলে করা। খুব সুন্দর লাগে, অনেকটা মানে সে দ্বিতীয় হুগলি সেতুর মতোই লাগে এটাকে দেখতে। তবে এর মধ্যে দিয়ে বাইক চালাতে যতবার চালিয়েছি আমার খুবই ভালো লেগেছে। তো এই ফ্লাইওভারটা ধীরে ধীরে ক্রস করতেই সামনে চলে আসছে আমার সেই আকাঙ্ক্ষিত বন্ধুরা, যারা আমার জন্য এসে অপেক্ষা করার কথা। জানি না ওরা কতদূর এসছে। তবে 34 নম্বরে এসে আমি ওদের আগে দাঁড়িয়ে গেলাম এবং তারপরে একে একে ইন্ট্রো দিতে শুরু করছি। এই হচ্ছে দেবাশিস, আমার বন্ধু সমীর দা, এদিকে দাঁড়িয়ে আছে অভিষেক এবং আরও অনেক রাইডাররা। এক এক করে সবাই আমাদের সঙ্গে চলে আসলো। ফাইনালি সব রাইডারদের এক এক করে পেয়ে গেলাম। রাইডার সব চলে আসো, এক এক করে ইন্ট্রো দিই। এ হচ্ছে আমাদের বেরিন ভাই, মধ্যমগ্রাম। অভিষেক কলকাতা প্রো রাইডার। দেবাশিস অনেকদিন পর রাইড করছি। চ্যানেলের নাম কি জানো? দেবাশিস লেটস গো। আর এদিকে আছে সমীরদার ফ্যামিলি। তো আপাতত এই কজনে আমরা একসঙ্গে হলাম এখনকার রাইডে, আর সামনে আরও দুজন আমাদের সঙ্গে অ্যাড হবে। তো এতক্ষণ পরে একটু বুঝলে দেবাশিস, এতক্ষণ পরে একটু বুকে জল আসলো, একা একা রাইড করছি।
তো যাই হোক, এবার আর মনে হচ্ছে না বোরিং বলে কোনো শব্দ থাকবে আমাদের মধ্যে, কেননা এই সবাই মিলে এক জায়গায় যদি মানে জঙ্গলেও বসে থাকি সেটা মানে নেশায় কালকে ফিরে কাজ করে ফিরে 10টাতে 11টাতে সমিতির বাড়ি চলে এসেছি স্নান করে, ঘুম টুম কিছু হয়নি। গ্রুপ রাইডারদের ঘুম থাকে না। তো চলো এবার আমরা স্পটে একদম ফাটিয়ে মস্তি করব। আর কি আসছে? আমাদের রাইডের সব থেকে সুন্দর লুক আমার এই বাইকটারই লাগছে, মেরিক 440, হিরোর মেরিক 440 বাইকটা কিন্তু আমাদের দেবাশিস ভাইয়ের। এর মধ্যে টেন্ট থেকে শুরু করে একটা ছোটোখাটো দোকান সবই আছে। আর এদিকে তো আমার রাজদূত, আর এটা হচ্ছে 400 ডমিনার 400 নাকি? ডমিনার 400 বেরিন। এদিকে রয়েছে আমাদের সমীরদা। সমীরদা কিন্তু এখনো এর প্রতি কোনো ভালোবাসায় খামতি রাখেনি, সাজিয়ে গুছিয়ে। আর এটা হচ্ছে দেবাশিসের, সরি অভিষেক প্রো রাইডার। পুরো বছরে এই একটাই ট্রিপ হয় যেটাতে আমাদের গ্রুপের সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করে। তো এখানে আবদারের কোনো সীমা থাকে না। তাই আমি সমীরদাকে আবদার করেছিলাম আসবার সময় শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে আসতে। সমীরদা আমার কথা রেখেছে এবং বৌদির হাতের তৈরি কেক নিয়ে এসছে। তো সেই কেক খাওয়াখাই পর্ব শুরু করতেই এসে হাজির হলো বিমানদা এবং গৌরাঙ্গ প্রধান বাবু। তো এই দুজন এসছে পূর্ব মেদিনীপুর থেকে। ওনাদের সঙ্গে আমাদের ফার্স্ট আলাপ এবং ফার্স্ট ট্রিপ। তো দুজনের সঙ্গে একটু কথাবার্তা সেরে নিয়ে আমরা আস্তে আস্তে করে নিজের বাইকটাকে গুছাতে শুরু করলাম পরবর্তী রাইডের জন্য। সবার সঙ্গে মিট করে নেওয়ার পর আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। তবে প্রথমেই বলেছি এই ট্রিপে আমাদের পুরুলিয়ার বিশেষ বিশেষ কিছু আপডেট নিয়ে আজকের ভিডিও। তো সেই ভিডিওতেই আমাদের প্রথম যে ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর তার জন্যই আমাদের রাইডাররা কিন্তু সব রেডি। এখানে পাইলট করছে দেবাশিস, টেল করছে সমীরদা। শুরু হয়ে গেল জিটি রোডের বুক চিড়ে আমাদের জার্নি। তবে গ্রুপের এতগুলো রাইডার একসঙ্গে আমরা খুব কম দিনই হই। যাই হোক, তবে জিটি রোড যে অস্বাভাবিক সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। খুব সুন্দর মসৃণ হয়। আমাদের বাকি রাইডাররা খুব টেনে যে যার মতো বেরিয়ে গেল। আমি একটু আস্তে বাইক চালাতে পছন্দ করি, কেননা বাইক চালানোর সময় এদিক ওদিকটা দেখতে আমার খুব ভালো লাগে। তবে এই জায়গাটা ট্রাফিকের কারণ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। এখানে বর্ডার বলতে বিশেষ কিছু থাকে না, শুধু রাস্তার ওপর কিছু ব্যারিকেড এবং পুলিশি কারবাই। তার মাঝখান দিয়ে বাইকটাকে গলিয়ে নিয়ে চলে গেলাম ঝাড়খণ্ডের মধ্যে। তবে একটা ছোট্ট ঘোষণা, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের তুলনায় 5 থেকে 6 টাকা কম দামে পেট্রোল বিক্রি করে থাকে। যারা এই রাস্তায় ড্রাইভ করো তারা কিন্তু ঝাড়খণ্ড থেকে পেট্রোল ফিউল করাতে পারো, এতে তোমাদের কিছু টাকা সেভ হবে। তো এই সুযোগটা আমরাও ছাড়িনি, এখানে ঢুকে গেলাম বাইকের ফিউল করানোর জন্য। এইখানে দেখো রেটটা 98 টাকা, যেটা আমাদের ওখানে 104 টাকা। আমাদের রাইডের প্রথম টার্গেট ছিল পাঞ্চেত ড্যাম, মানে প্রথম ভিজিটিং জায়গাটা পাঞ্চেত ড্যাম, যেটা ঝাড়খণ্ড বর্ডার ঢোকার পরই একটু যাওয়ার পরই বাঁদিকে নিয়ে নিতে হবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। তবে এই পাঞ্চেত ড্যামের দেখাশোনাটা সাধারণত করে ডিভিসি। তো এই ডিভিসির যে জলধারা সেটাকেই আটকে রেখে পাঞ্চেত ড্যামের গল্প। তো পাঞ্চেত ড্যাম বরাবর আমরা সোজা এগিয়ে চললাম, কারণ আমার রাইডাররা চলে গেছে সামনে। একজন রাইডার ভুলবশত পিছনে চলে যাওয়ায় আমি ওকে গাইড করে সামনের দিকে নিয়ে আসছিলাম। তো এই বিস্তীর্ণ জলরাশি আমাদের জন্য যেন হাতছানি দিয়ে ডাকছে। আর এদিকে রাস্তার উপরে প্রচুর টুরিস্ট এসেছে। এই শীতকালে বিশেষ করে এই জায়গাটাতে এরকমই লোক দেখা যায়। আমাদের রাইডাররা পৌঁছে গেছে এবং ওরা আমাদেরকে সাদরে সম্বর্ধনা জানাচ্ছে। এই হচ্ছে গ্রুপ রাইডের মজা। গ্রুপে গেলে আমরা কেউ কারো না হলেও একটা আত্মীয়তা জন্মে যায়। তুমি ওইদিকে ঢুকে গেলে, দেখলাম তো ঢুকলে, এই মাল আবার আমি জানি তো রাস্তা ভুল করবে, আমি দাঁড়িয়ে গেছি। আমি কোনায় দাঁড়িয়েছিলাম, আমি চলে যাও। পাঞ্চেত ড্যামে পৌঁছাতেই
আমাদের ছেলেগুলা লেগে গেল নিজ নিজ রিলস বানাতে, ফটোশ্যুট করতে এবং বয়স্করা খাবার দাবার নিয়ে ঘাটাঘাটি করতে। যাই হোক, চারিদিকটা অসাধারণ সুন্দর এবং কুয়াশাচ্ছন্ন থাকায় যদিও বেশি একটা সৌন্দর্য আমাদের কাছে লাগছিল না, তবে কুয়াশার যে একটা রূপ হয় সেটা কিন্তু আমাদের চোখে খুব স্পষ্ট হয়ে গেছিল। এই কুয়াশার জন্যেই হয়তো ড্যামটাকে এতটা সুন্দর লাগছে। আবার কেউ কেউ বলছে কুয়াশা না থাকলে ড্যামটা বেশি ভালো লাগতো। আমি জানি না, তোমরা নিজ নিজ কমেন্টে মতামতটা জানিয়ে দিও। আর এদিকে আমাদের অভিষেক ঘোরদমে রিলস বানানো। পাঞ্জার ড্যামের পাশেই রয়েছে বিদ্যুৎ তৈরির প্রকল্প। এখানে কিন্তু এই ড্যাম্পের জলটাকে একটু একটু করে ছাড়া হয় আর টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। রাস্তায় কিছু বাচ্চা অনেকক্ষণ ধরে টাটা দিচ্ছিল, আমি খেয়াল করিনি। তবে যতক্ষণ ক্রস করছিলাম তখন কিন্তু ওরা আমার দৃষ্টিতে চলে আসে। তো আমি ওদের দেখে টাটা করি, ওরাও খুব আনন্দ পায়, আমিও খুব আনন্দ পাই। কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম আমাদের এটা চলতি ফিরতি পিকনিক। তাই এই চলতি ফিরতি পিকনিকে কিন্তু আমরা একটা ছোট্ট স্পট বেছে নিলাম নিজেদের চা কফি খাওয়ার জন্য। যদিও বাড়ির থেকে যে দুধটাই ক্যারি করেছিলাম, প্রথমেই বলেছিলাম আজকে আমাদের এটা একটা চলতি ফিরতি পিকনিক। আমি যখন বলবো তো এই চলতি ফিরতি পিকনিকের জন্যই আমরা এখানে আমাদের বাইকের সঙ্গে সঙ্গে যেটা জিনিস ক্যারি করেছি সেটা হচ্ছে গ্যাস, বুটেন গ্যাস, তার সঙ্গে একটা ছোট্ট ওভেন, মাইক্রো ওভেন, আর তার সঙ্গে আমার ঘরের দেশি একদম পিওর দুধ, নো জল। किसका दूध? গরুর দুধ। अच्छा गाय का दूध। तो ऐसा बोलो पूरा बोलना पड़ेगा ना। ভিউয়ার্স বুঝে যাবে, তুমি না বুঝলে পিওর বলো। তো চলো এখন একটু কফি করি, যদিও এটা কফি করার জন্য যথেষ্ট না, কিন্তু ট্রাই করছি। এই যে বুটেন গ্যাসের সিলিন্ডারটা, এটা লাগানোর একটা সমস্যা হয় যে আমরা কিভাবে নামাবো। এই দেখো এইখানে একটা দিক বাঁকা আছে আর একটা দিক আছে খোলা। তো আমি বাঁকা দিকটা এর মধ্যে যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এই যে এবার সেটিং হয়ে গেল। আজকের ট্রিপের কফি বানানোর দায়িত্বটা পড়েছিল আমার ওপর। যেহেতু উদ্যোগটা ছিল আমার, তাই আমি বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছিলাম দুধ, খাঁটি গরুর দুধ, এবং সেটা দিয়েই শুরু করে দিলাম কফি বানানোর কাজ। তো এই চলছে কফি বানানো। এরকম ক্যাম্পিং করতে গেলে যদি কখনো দেখবে যে বাতাস এসে সমস্যা করছে, মানে হিটটা জায়গা মতো লাগছে না, তাহলে তার জন্য প্রোটেকশন আছে। হ্যাঁ, আরে মাখন বাস। মাখনগুলো ফেটে উঠেছে। তো এখানে একটা টিক্স, এই কফিটা করতে গেলে আমরা অনেকের মধ্যে ডিরেক্ট দিই, কিন্তু এখানে এদিকে কিন্তু ডিরেক্ট দেওয়াটা ঠিক না। এটা যদি আমি এর মধ্যে গুলে নিই তাহলে কফিটা कॉफी टेस्ट আসবে, তিতো হবে না, ডাইলিউট হয়ে যাবে ভালো করে। আর কফি का टेस्ट आएगा। তা কফিটা গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। ও ज्योतिदा चलो एक कॉफी का दुकान खोलते हैं मध्यम ग्राम में। কালার ম্যান। আমাদের কফিটা রেডি হয়ে গেছে, জানি না কেমন খেতে লাগবে, তবে আমরা যে করতে পেরেছি এরকম ফাঁকা মাঠে এসে, এটাই অনেক। কফি খেতে খেতে চলল বিভিন্ন ধরনের আড্ডা। একে অপরের সঙ্গে হাসাহাসিতে মেতে উঠল গ্রুপের রাইডাররা। তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য জয়চণ্ডী পাহাড়। জানি না আজকে জয়চণ্ডী পাহাড়টা ট্রেকিং করতে পারবো কিনা, তবে চেষ্টা করছি গুরু। জয়চণ্ডী পাহাড়ে যেতে এরকম একটা মন্দির আছে, কিন্তু গড় পঞ্চকোট, এটাই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির, খুব নাম করা। তবে আমাদের থাকা হলো না এখানে, গ্রুপের সবাই একটু ব্যস্ত আছে, কেননা আমাদের জয়চণ্ডী পাহাড়ে আমাদের ক্যাম্পিং করার ব্যাপার রয়েছে, যে কারণে আমরা কিন্তু এখানে আর ভিজিটটা করলাম না। বাঁকুড়া পুরুলিয়া আন্ডার পুরুলিয়া ডিভিশন, তো এটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া রোড, একই রোড। রাস্তার কন্ডিশনও খুব ভালো, যারা বাঁকুড়া থেকে আসতে চাও তারা এই রোডটা নিতে পারো। মেন রাস্তা থেকে পাহাড়টা দেখতে ঠিক এরকম, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে এমনি চোখে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভাই দেখো পাহাড়ের টপে মানুষ দাঁড়িয়ে আছে, এটাই ট্রেকিং করে ওঠে, দুর্দান্ত দুর্দান্ত ফ্লেভার। এখানে কিন্তু রয়েছে পিকনিক করারও জায়গা, অনেকে পিকনিকও করে থাকে। এই ডিসেম্বর মাসের এই সময়টাতে কিন্তু এখানে মেলা হয়, এবং সেটা সত্যজিৎ রায়ের উপলক্ষেই এই মেলাটা হয়।
তো এইখানে যারা মেলা দেখতে পছন্দ করো তারা কিন্তু আসতে পারো। আমি বিশেষ করে এই ধরনের মেলাঘাট খুব একটা পছন্দ করি না, একটু নিরিবিলি পছন্দ করি। তাই আমরা বেরিয়ে একটু দূরে কোথাও ক্যাম্পিং করার উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি এখান থেকে। কোনটা খাবে? কি আছে কি আছে? পুদিনা দাও, পুদিনা দাও। তো গাইস, যেটা বলেছিলাম যে আমরা এরকম একটা পাহাড়ের পাশে ক্যাম্পিং করব, ঠিক মনোপ্রত হচ্ছে সবার। এই মনোপ্রত হচ্ছে তো সবার? দারুণ দারুণ জায়গা, এরকমটাই চেয়েছিলাম। ফুল মানে আমরা যেমন ছবির মতো মস্তি, চেয়েছিলাম ফুল মস্তি। আর ছবির মতোই আমাদের সবকিছু হয়ে যাচ্ছে। একটু টেন্ট ফেলার জন্য একটু সমতল জায়গা চাই, তো আমি তার জন্য এই জায়গাটা বেছে নিলাম। ওই গোড়ায় পুজো দাও। লাদাখে কি এটাই ছিলে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নামো, নামো। তাড়াতাড়ি হয়ে যাবে। হচ্ছে? Complete. আমার তো গাইস, এই হচ্ছে আমার টেন্ট। তো ভাবো এরকম একটা পাহাড়ের পাশে টেন্ট খাটিয়ে আজকে রাতে থাকবো এবং ক্যাম্পিং করব, জাস্ট অসাধারণ। আর কিছু বলার নেই আমার। হিন্দিতে একটা প্রবাদ আছে, জৈসা দেশ ऐसा বেশ। এটা আমার একটা বন্ধু বলেছিল। তো এখানে কথাটা কেন বললাম, ক্যাম্পিং করার ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আশেপাশে জলের ব্যবস্থা আছে কিনা। তো আমরা কিন্তু এরকম একটা জলাশয় দেখেই ক্যাম্পিং করেছিলাম, কারণ আমাদের স্নানের এবং সকালবেলায় নিত্যকর্ম প্রয়োজনীয় যেসব জিনিসপত্র করতে হয় তার জন্য জলের খুব প্রয়োজন। সেই জন্যে একটা জলাশয়ের পাশে ক্যাম্পিং করেছিলাম। টোটালে এখানে 6খানা ক্যাম্পিং করা হয়েছিল। তার মধ্যে আমাদের বাইকগুলা টেন্টের ঠিক পিছন ধারে রাখা হয়েছিল, এই কারণে যাতে ওগুলো চুরি না হয়। তো ক্যাম্পেই রাত্রে চলছিল হরদম রান্নাবান্না, আর দেবাশিস মেতেছিল চিকেন পকোড়া করার জন্য, আর এদিকে হচ্ছিল আফগানি চিকেন। আফগানি চিকেনটা করছিল গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা রান্নায় খুব পটু, তাই ওনাকে আফগানি চিকেনের দায়িত্বটা দেওয়া হয়েছিল, উনি নিজে থেকেই নিয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, আমার সেই ওভেনে চলছে পকোড়া করা, আর এদিকে চলছিল আফগানি চিকেন তৈরি হওয়ার সময় সমীরদার কিছু আড্ডা মারা। তো যাই হোক, অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাইকের লাইট জ্বালিয়ে, কেননা ততক্ষণে ক্যাম্পের যে লাইট আমরা ক্যারি করেছিলাম সেটা শেষ হয়ে গেছে। এখন বাজে রাত্রি 10টা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো টেন্টের মধ্যে যে যার মতো ঘুমিয়ে পড়েছি। এই হচ্ছে আর আমার ক্যাম্পে তখনও আলো জ্বলছে, কেননা আমি এই ক্যাম্পে লাইট জ্বালানোর জন্য নিয়ে গেছিলাম একটা ছোট্ট লাইট, যেটা এলইডি লাইট, ইউএসবি পোর্ট যুক্ত। সেটাতে আমি পাওয়ার ব্যাংক গুঁজে দিয়ে জ্বালিয়ে দিলাম টেন্টের মধ্যে আলো। এবং খাওয়া দাওয়ার পরই আমার ঘুমানোর অভ্যাস নেই, মোটামুটি আধ ঘন্টা আমি এইভাবে বসে কাটাই। আর আমার রাইডের সমস্ত কিছু আমি ঢুকিয়ে দিয়েছি টেন্টের মধ্যে, যাতে রাত্রে চুরি যাওয়ার কোনো সম্ভাবনা না যায়। তবে ক্যাম্পিং করার ক্ষেত্রে যে এলাকাতে আপনি ক্যাম্পিং করছেন সেটা বিশ্বস্ত কিনা সেটা জানার থেকেও বড় ব্যাপার নিজের জিনিস নিজেকে গুছিয়ে রাখা, কেননা হারিয়ে গেলে আপনি কাউকেই পাবেন না খুঁজে। তাই মানুষকে অযথা বিশ্বাস না করে নিজের জিনিসগুলো টেন্টের মধ্যে ঢুকিয়ে রাখাই ভালো, কেননা একটা নতুন জায়গায় গিয়ে আপনার সঙ্গে খারাপ কিছু হতেই পারে। তো চলো, ততক্ষণ গুড নাইট, টাটা। আর বলে রাখি, কালকের দিনে থাকছে আমাদের এই যে জয়চণ্ডী পাহাড়টা ট্রেকিং, তার পাশাপাশি মুরগুমা ড্যাম ভিজিট এবং পুরুলিয়া অযোধ্যা হিলসের আপার ড্যামটা ভিজিট। তো গুড নাইট।